হাসনাত কি সবজি টবজি খায় নাকি? এখন জনগণের অনেকেই বলতেছে যে হাসনাত সবজি খায়। এখন সবজি তো সবাই খায়, সবজি তো আমিও খাই, পুঁইশাক খাই, তারপর পটল খাই, বিভিন্ন ধরনের সবজি খাই। এখন সবজির কি আরো কোনো মিনিং আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। কেননা হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে এমনই বক্তব্য দেয় বা এমনই স্ট্যাটাস দেয় যে স্ট্যাটাসে সারা বাংলাদেশে একটা সমালোচনার সৃষ্টি হয়। তেমনি একটা বক্তব্য দিলেন, স্ট্যাটাস দিলেন নাহিদকে নিয়ে। কয়েকদিন আগে নাহিদের জন্মদিন উপলক্ষে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট করলেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। এই বক্তব্যটা নিয়ে কিন্তু বর্তমানে সমালোচনা চলতেছে। অনেকেই বলতেছে যে, কমেন্টে দেখলাম আর কি, হাসনাত মনে হয় সবজি খায়। এখন সবজির অন্য কোনো মিনিং থাকলে আপনারা কমেন্টে জানাবেন। তো এই বক্তব্যটা ইতিপূর্বে ডক্টর ইউনূসের যে পেশ সচিব শফিকুল আলম তিনিও কিন্তু দিয়েছিলেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী। তো নাহিদ কি প্রধানমন্ত্রী হতে পারবে? আমার তো মনে হয় না। আর পেশ সচিবের এই বক্তব্য কিন্তু সমালোচনা সৃষ্টি হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরে দ্বিতীয়বার আবারও হাসনাত আব্দুল্লাহ সেই বক্তব্যটা দিয়েছে। এখন আবারও সমালোচনা হচ্ছে। তো ডক্টর ইউনূস কি এই এনসিপিকে আলাদা কোনো ফেভার দিচ্ছে, নাকি নির্বাচনের আগে আলাদা কোনো ফেভার দিয়ে বা প্রশাসন দিয়ে শেখ হাসিনার স্টাইলে নির্বাচনটা করে ফেলবে? কেননা আমরা সবসময় কিন্তু একটা জিনিস দেখে আসতেছি যে নির্বাচন কমিশনের মাজা ভাঙা। সরকার যেভাবে নাড়াচাড়া করে, নির্বাচন কমিশনও কিন্তু ঠিক ওইভাবেই নাড়াচাড়া করে। এখন যদি নির্বাচন কমিশনও ডক্টর ইউনূসের মতো নাড়াচাড়া করে বা এই এনসিপিকে আলাদা কোনো ফেভার দিয়ে তাদেরকে নির্বাচিত করে, তাহলে জনগণ কি সেটা মেনে নিবে? আমার তো মনে হয় না। কেননা বিএনপি যদি মাঠে নেমে যায় তাহলে পরিস্থিতিটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, এটা কিন্তু বাস্তবতা। আর ডক্টর ইউনূস চাইলেই কি তাদেরকে আলাদা ফেভার দিয়ে নির্বাচিত করতে পারবে বা নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে পারবে? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো এরকম এরকম বক্তব্য হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন পর পরই কিন্তু দিয়ে থাকে মাঠটাকে গরম রাখার জন্য। বডিটাও মাশাল্লাহ, কথা বলার ধরনটা একটু দেখেন, গলা ফুলায় চিল্লায় কইতাছে। তো আপনারা যে পরিস্থিতি দেখতেছেন এনসিপির বর্তমান, সেই অনুযায়ী যদি বিবেচনা করেন বা বিশ্লেষণ করেন, তাহলে আমি মনে করি যে 2-4টা সিট পায় কিনা সন্দেহ। এই যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে, সার্জিস গেছিল বগুড়ায়, সার্জিসের সামনেই তুলুম একটা কেলাকেলি। আচ্ছা, চট্টগ্রামে দেখা গেল শ্রমিক নেতারা মার খেয়েছে, মানে এনসিপি যে শ্রমিক নেতা ছিল তারা কিন্তু মার খেয়েছে বিএনপি শ্রমিক নেতাদের হাতে বা শ্রমিক দলের হাতে। তাহলে মাঠের শক্তিতে বিএনপি যে শক্তিশালী, এটা কিন্তু প্রমাণিত। এবং এনসিপি বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে বিভাজিত হয়ে গেছে। এনসিপির অনেক নেতাকর্মী পদত্যাগ করেছে এবং অনেক শহীদ পরিবারও তাদের সাপোর্ট ছেড়ে দিয়েছে। এর কারণ হলো যে অনেক শহীদরা এখনো আর্থিক কোনো সহযোগিতা পায় নাই। অনেক শহীদের পরিবার বাবা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, ভিক্ষা করতেছে। আবার যারা আহত অবস্থায় আছে, পঙ্গু হয়ে গেছে, চোখ হারাইছে, তারা কিন্তু প্রপার চিকিৎসা পাচ্ছে না। এবং বিভিন্ন ইস্যু নিয়ে এই এনসিপি হয়ে গেছে বিভাজিত। এখন কিন্তু শহীদের পরিবাররা তারাও কিন্তু আসবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। কেননা আমরা আজকে আমার ছেলে শহীদের বিনিময়ে, আমার ছেলের রক্তের বিনিময়ে, হাতের বিনিময়ে, চোখের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার কোনো কিছুই কিন্তু আমরা ভোগ করতে পারি নাই। ভোগ করলো কারা? কয়েকজন নেতা করবে। তো তারা কেন করবে? আমরা তো কিছুই পাই নাই। তো তারাও কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আসবে না। তো এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম কিভাবে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে? আর হাসনাত আব্দুল্লাহ এরকম বক্তব্য দিয়ে কি ইঙ্গিত করে? কয়েকদিন পর পর মাঠটাকে গরম করে সমালোচনা সৃষ্টি করে, এটা কিসের জন্য? তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ কি কারণে দিছে এরকম বক্তব্য বা কি কারণে দেয় কিছুদিন পর পর এমন বক্তব্য, আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা যাক যা
হাসনাত আব্দুল্লাহর কথা কি ঠিক হয় কিনা, বা ডক্টর ইউনূসই কি করে। কেননা পেশ সচিবও কিন্তু বলছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী। পেশ সচিবের বক্তব্য এটাই ছিল। এখন ডক্টর ইউনূস কি নাহিদকে প্রধানমন্ত্রী বানায় কিনা সেটাও দেখার বিষয়। তো অপেক্ষায় থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন আরেকটি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।